নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবার চলে এসেছি তোমাদের মধ্যে একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, পটল ভাপা তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু আমি যেই পদ্ধতিতে পটল ভাপা তৈরি করব, এই পদ্ধতিতে তোমরা একবার খেয়ে দেখো। চিংড়ি দিয়ে পটল ভাপা, দেখবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এর জন্য আমি এই যে কিছু পটল নিয়ে নিয়েছি, আর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার পটলের এই এক ধারটা এভাবে একটু কেটে নেব। সব কটা পটলের এভাবে কেটে নেব। এই পটলের একদিকের মাথাগুলো কেটে নিয়েছি সব কটার। এবার এইভাবে এই ছুরিটা দিয়ে পটলের বীজগুলো আমি বের করে নেব। এইভাবে এই যে সব বীজগুলো আমি বের করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেক কটা করে নেব। এই সব কটা পটলের এইভাবে আমি এই যে বীজ বার করে নিয়েছি। এই যে এবার আমি পটলগুলো সাইড করে একটু রেখে দেবো। এবার একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এবার দেব সর্ষে পোস্ত বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা। এবার দেব একটু জিরে গুঁড়ো, আর দেব একটু ধনে গুঁড়ো, আর দেব হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ, আর দেব একটু কাঁচা সর্ষের তেল। এবার আমি এটা ভালো করে মেখে নেব। এই ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই যে একটা পটল নিয়ে নিয়েছি, এবার পটলের ভেতরে এইভাবে দেব। খুব ভালো করে এরকম ঠেসে ঠেসে দেব। এই যে এরকম সব কটা পটলে দিয়ে দেব। এই যে প্রত্যেক কটা পটলের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি। এবার আমি উনুনে কড়াই বসিয়ে নেব। এবার উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল। তেলের মধ্যে এই পটলগুলো একে একে দিয়ে দেবো। এভাবে দিয়ে একটু ভেজে নেব। এই যে সব কটা পটল এইভাবে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো এই যে কিছু কালো জিরে। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ, আর এই কাঁচা লঙ্কা বাটা, আর দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করবো।
এবার দিয়ে দেবো সামান্য একটু জল, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করবো। মশলাটা কষানো হয়ে গেছে, এই মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো এর মধ্যে কটা কাঁচা লঙ্কা চেরা। এবার ভালো করে একটু ঝোলটা ফুটুক। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পটল ভাজাগুলো। একে একে সব পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। একটু এভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। ও কত সুন্দর হয়েছে দেখো শুধু। এবার আমি এর উপর দিয়ে একটু কাঁচা তেল এইভাবে ছড়িয়ে দেবো। এই যে বন্ধুরা হয়েই গেছে চিংড়ি দিয়ে পটল ভাপা। এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা রেডি চিংড়ি দিয়ে পটল ভাপা। তোমরা এবার চটপট বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো, দেখবে বারবার খেতে ইচ্ছা করবে।